বারান্দায় গিয়ে দেখি একাদশীর শড়ি, ব্লাউজ আর একটা ছোট লাল রঙের কাপড় দড়িতে দিয়েছে শুকানোর জন্য। আমি দেখে বুঝলাম যে ও তাহলে টা পরে। লাল কাপড়টা দেখে আমার ইচ্ছে হলো একটু ছুঁয়ে দেখার। একটু দেখার পর সেটা সুগন্ধ নিলাম। বেশ ভালো লাগছিল। আমার একটা হালকা আতরের মতো ঘ্রাণ ছিল। আমি রাজ, কলকাতায় থাকি, বয়স ২৮, পড়াশোনা করি। কলকাতায় চাকরির জন্য পরীক্ষা দিছি। বাবা মা নেই, কলকাতার বাড়িতে একা থাকি। সারা দিনই বাড়িতেই থাকি। তো ঘরের কাজ করবার জন্য একজন লোকের দরকার ছিল। গ্রাম থেকে অনেক মেয়ে মানুষ আসতো শহরে কাজ করবে বলে। তাদের এই মধ্যে একজনের নাম একাদশী। কথা বলে একাদশীকে কাজের জন্য রাখলাম। ১,০০০ টাকা দিতাম প্রতি মাসে। ও সকালে আসতো, আমার দুটো ঘর মুছতো, বাসন মাজতো, রান্না করে দিত, বিকেলে চলে যেত। আমি একাই থাকি বাড়িতে। এবার বলতে হয় একাদশীর শরীরের বর্ণনা। বয়স ৩২ মতো প্রায়, এক বিধবা নারী, রং শ্যামবর্ণা হালকা, কথাবার্তা গ্রাম্য। একটা মেয়ে আছে ১০ বছরের, সে গ্রামে থাকে। একাদশীর প্রাণবন্ত নারী, মুখশ্রী মোটামুটি ভালোই। অবসর সময় বিড়ি টানে। সকালে কাজ করে রাতে কোনো একজনের বাড়িতে থেকে যায়। সপ্তাহে একদিন গ্রামে যায়। হঠা চলা, কথা বলা, হাসি, চাউনি সব কিছুই আমার খুব ভালো লাগতো। এবার আসল ঘটনায় আসি। কাজে ঢোকার প্রথম প্রথম কিছুদিন ঠিকই ছিল। কোনো একদিন ও যখন ঘর মুছছিল, তখন আমি খাটে বসে কিছু একটা পড়ছিলাম। হঠাৎ আমার চোখ গেল ওর দিকে। ও নিজের মনে ঘর মুছছিল, আর আমি ওর দিকে তাকিয়েছিলাম। ব্লাউজ যেগুলো পরে সাইজে খুব ছোট হয় ওর। শাড়ি পরে গ্রাম্য নারীদের মতো। দেখতে বেশ সুন্দর লাগছিল ওকে। কাজ করতে করতে আঁচল অনেক সময় নড়ে চড়ে যাচ্ছিল। ও আঁচল সামলে নিয়ে ঠিক করল, আর আমার দিকে তাকালো। তাকাতেই আমার সাথে ওর চোখাচোখি হলো, আর আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। সেদিনের মতন আর কিছু করার সাহস পাইনি। আর পর থেকেই ও যখনই ঘর মুছত, আমি খাটে বসে থাকতাম। আমার এত সব কাণ্ড কারখানায় ও হয়তো বুঝতো অনেক কিছুই, বা হয়তো বুঝতো না, কিন্তু কিছু বলতো না। রোজ ঘর মোছার সময় দরজার কাছে যখন ওর আঁচলটা পড়ে যেত আর আমি তাকিয়ে থাকতাম, তখন বেশ অনেকবারই আমার সাথে ওর চোখাচোখি হয়েছে। ও আমার চোখের দৃষ্টি দেখেই নিজে সামলে নিত। আমি বুঝতে পারলাম যে কিছু করতে গেলে এর সাথে বন্ধুত্ব করতে হবে আগে, না হলে কিছু করতে পারবো না। তাই কথা বলা শুরু করলাম পার্সোনাল বিষয় নিয়ে, ওর গ্রাম, পরিবার, আমার সব কিছু এইসব নিয়ে। এইভাবে কিছুদিনে আমরা খুব ভালো বন্ধুও হয়ে উঠলাম। বয়সে বড় হলেও আমি ওকে তুই বলেই ডাকতাম। ও নিজের অনেক বিষয় আমায় বলতে লাগলো, ওর দুঃখের কথা, কষ্টের কথা। এই করে করে আমাদের সম্পর্কটা খুব গভীর হলো। আমরা সিনেমা দেখতাম, মাঝে মাঝে খেতাম ও একসাথে। অনেক জামা কাপড় কিনে দিতাম, না হলে আমি কি দেখব। একদিন ও রান্না করছিল। আমি কি রান্না করছিস বলে ওর কাঁধ ধরে সরালাম ওকে। তারপর কিছু একটা নেওয়ার বাহানায় ওর হাত ধরে ওকে সরালাম সামনে থেকে। ও কিছু বলল না, ওর অসুবিধাও হলো না কোনো। বুঝলাম ও মনের দিক দিয়ে অনেকটাই কাছে এসে গেছে। এরকমই হালকা দুষ্টু মিষ্টি প্রেম চলতে থাকলো। এখন ঘর মোছার সময় ও মাঝে মাঝেই আমার দিকে তাকায়, আর আমি তো সব সময় তাকিয়ে থাকি। চোখে চোখ পড়লেও আমি চোখ নামিয়ে নি না, সাহস করে তাকিয়েই থাকি। ও কিছু বলে না, আবার নিজের কাজ করতে থাকে। একদিন ও বারান্দায় দাঁড়িয়ে কিছু ভাবছিল। আমি পিছন থেকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে, কি ভাবছিস? ও উত্তর দিল, কিছু না তো, এমনি। আমি এবার সাহস করে ওর হাতটা ধরলাম আর জিজ্ঞাসা করলাম, তুই আবার বিয়ে করলি না কেন? উত্তরে ও হেসে বলল, কি যে বলো, আমাদের গ্রামে কি দুবার বিয়ে হয় নাকি? আমি এমনিই ভালো আছি, কেন বলো তো? আমি হেসে বললাম, তুই কত ভালো আছিস সে তো দেখতেই পাচ্ছিস, সারা দিন খেটে মরছিস। একটা ভালো সঙ্গী পেলে তোর ভালো হতো, যে তোর খেয়াল রাখতো আর তুই শুধু তার খেয়াল রাখতি। এই শুনে ও একটু লজ্জা পেল আর বলল, সে হয়তো হতো, কিন্তু লোকজন কি ছেড়ে কথা বলতো নাকি? আর এরকম ভালো মানুষ পাবা কথায় বলো। আমি বললাম, দেখ, আমি তোকে একটা কথা বলতে চাই। ও বলল, কি?
আমি বললাম, দেখ তুই আর আমি তোকে খুব ভালো বন্ধু, আর সত্যি কথা বলতে আমার তোকে খুব ভালোও লাগে, তাই তুই চাইলে আমি তোকে সাহায্য করতে রাজি আছি। ও আমার দিকে তাকাল। বললাম, ভয় পাস না, আগে শোন পুরোটা। তুই তো 3 বারই কাজ করিস, তা না করে আমার বাড়িতেই শুধু কাজ কর, সারাদিন থাক, রাতেও থেকে যা আমার বাড়িতে, আমার কোনো অসুবিধা নেই। এই পাড়ায় কারুর মাথা ব্যথা নেই যে তুই রাতে কোথায় থাকছিস সে নিয়ে ভাববে। তুই আমায় বিশ্বাস করতে পারিস, আমি তোকে 3,000 টাকা দেব মাসে, আর তুই যখন খুশি গ্রামে যেতে পারিস। ও শুনে খুব হাসল, তারপর বলল, আচ্ছা বুঝলাম, ভাবতে হবে। আমি বললাম, ভাবার কি আছে, তুই আজ রাতে থেকে যেতে পারিস, স্নান খাওয়া আমার কাছেই করবি, তুই তো আমার রান্না করিসই তো, এবার তোর আর আমার দুজনের রান্না করবি। ও বলল, হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু রাতে থাকার ব্যাপারটা একটু ভাবি। আমি বললাম, এতে ভাবনার কি আছে, দেখ আমায় তো তুই চিনিস, আর আমরা তো খুব ভালো বন্ধুও, খুব এই কাছাকাছি এসে গেছি এই কয়দিনে আমরা। ও আমার চোখের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তাই তো দেখছি। আরও 2-3 দিন পর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ও কি ভেবেছে বিষয়টা নিয়ে। ও বলল, হ্যাঁ ভেবেছে, কিন্তু কিছু ঠিক করতে পারছে না। আমি বললাম, আর ভাবতে হবে না, আজ থেকেই থেকে যা রাত্রে, কাল থেকে আর কারুর বাড়ি যেতে হবে না, তুই আমার বাড়িতেই সারাক্ষণ থাকবি। ও মুচকি হেসে বলল, তোমার তো দেখছি আমায় ছাড়া আর চলছেই না, বিয়ে করে নেবে মনে হচ্ছে আমায়। আমি বললাম, হ্যাঁ তুই চাইলে তোকে বউও ভেবে নিতে পারি। ও আমার এই কথা শুনে বলল, থাক বাবা, আমায় আর বউ ভেবে কাজ নেই তোমার, এমনিই ঠিক আছে। আচ্ছা আজ থেকেই আমি তোমার কাছে ঠেকে গেলাম, খুশি এবার? আমি বললাম, আর ভয় পাওয়ার কি আছে তোর, বাঘ না কি যে তোকে খাবো? ও শুনে হাসতে হাসতে বলল, না ছিঁড়ে খাওয়ার দরকার হবে না, এমনি খেলেও তেমন ভালো খেতে নই আমি। ওর এই কথাটা আমার বুঝতে দেরি হলো না, সেই দিন রাত থেকেই একাদশী আমার বাড়িতেই থাকছে। রাতে আমি ওকে অন্য ঘরের খাটে ঘুমোতে বললাম, ও রাজি হলো। এইভাবেই আরও 2-3 দিন কাটল। আমি জানি আমার প্রেমটা কেবলই শারীরিক চাহিদা হয়তো শুধু, তবুও একটা খুব ভালো লাগাও কাজ করছে, তাই নিজেকে বুঝিয়ে নিয়েছি যে যেটা হচ্ছে সেটা ভালোই। তবে আমি ওকে সাহায্যও করব, কিন্তু তার বিনিময়ে আমারও কিছু চাই। ওর কাপড় জামা বলতে 3টে শাড়ি, 2টো ব্লাউজ, 2টো সায়া, একটার বদলে আর একটা পরে, গ্রামে গেলে পাল্টা আসে। অন্য কিছু কটা আছে জানি না, বুঝিনি, বা আদেও আছে কিনা জানি না, হয়তো নেয় কিছু পরেই না। একদিন রান্নাঘরে ও নিচে বসে আলু পেঁয়াজ কাটছিল, আমি সামনে যেতেই ও নিজেকে একটু সামলে নিল, কিন্তু তার আগেই অনেক কিছু আমার চোখে পড়ল। ও এবার আমার দিকে মুখ তুলে তাকাল, জিজ্ঞাসা করল, কি চাও কি তুমি? আমি একটু রোমান্টিকভাবে বললাম, তোকেই তো চাইছি। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওটাই তো বাকি। আমি বললাম, কেন পাবো না তোকে? ও এবার একটু দৃঢ়ভাবে বলল, এটা তো ভুল, আমার একটা মেয়ে আছে। আমি হেসে বললাম, তাতে কি হয়েছে, তোর মেয়ে কি আমারও মেয়ে হতে পারে না? একাদশী এবার মাথা নিচু করে বলল, তা পারে, কিন্তু আমার ভয় করছে। আমি বললাম, ভয় পাচ্ছিস কেন বোকা? তোর মেয়ে যদি আমার মেয়ের মতন হয়, তুই তাহলে আমার তো বউয়ের মতোই, আর আমায় বর ভাবতে তোর কি অসুবিধা আছে? ও এবার একটু লজ্জা পেল, বলল, বিয়ে করে বর হলে এত ভাবতাম না। আমি এবার একটু রেগে বললাম, কেন, তুই কি আমায় ভয় পাচ্ছিস, নাকি ভাবছিস খেয়ে ফেলে দেব? ও শুনে আমার হাতটা ধরে বলল, না আমি সেরকম ভাবিনি, কিন্তু এটা কি ঠিক হবে? আমি এবার একটু কৌতুক করে জিজ্ঞাসা করলাম, তুই কি ঠিক হওয়ার কথা বলছিস বলো তো? ও চোখ বড় করে বলল, না মানে এ সময় আমার মাঝে মনে কিছু হয়েছিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। পরদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হলো। উঠে দেখি একাদশী স্নান করে তৈরি, রান্না করবে এবার। আমি মুখ ধুয়ে বারান্দায় গেলাম, দেখি একাদশীর শাড়ি, ব্লাউজ আর একটা ছোট লাল রঙের কাপড় দড়িতে দিয়েছে শুকানোর জন্য। আমি দেখে বুঝলাম যে ও তাহলে তা পরে। আমার বাড়িতে যবে থেকে আছে ও একটা ব্যাগ নিয়ে এসেছে, ওতেই ওর কিছু জিনিসপত্র আছে, মনে হয় আমি দেখিনি যদিও। লাল কাপড়টা দেখে আমার ইচ্ছে হলো একটু ছুঁয়ে দেখার।
একটু দেখার পর সেটার সুগন্ধ নিলাম। বেশ ভালো লাগছিল। আমার একটা হালকা আতরের মতো ঘ্রাণ ছিল। একটু পর সেটা জায়গা মতো রেখে দিলাম। তারপর ঘরে এসে ওকে মাইনে দেওয়ার জন্য ডাকলাম। ও এলে ওকে ৩,০০০ টাকা হাতে দিলাম। ও দেখে চমকে উঠল। আমি বললাম, "কি রে, চমকে গেলি কেন?" ও বলল, "এত দিস তাই?" আমি তখন ওর পাশে দাঁড়িয়ে বললাম, "তুই আমার বাড়ি আছিস, থাকছিস, এত সময় দিচ্ছিস আমায়, তাই দিলাম।" ও খুব খুশি হলো আর মাথা নিচু করে হাসল। আমি বললাম, "আরও কিছু কাজ করতে হবে কিন্তু।" ও বলল, "ঠিক আছে, দুপুরের পর দেব।" দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আমি স্নান সেরে দুপুরে খাবার খেলাম। তারপর ঘরে চলে এসে টিভি দেখতে বসলাম। মনে মনে একাদশীর জন্য অপেক্ষা করছিলাম। খানিক পরে একাদশী এসে আমার পাশে ঠিক আগের দিনের মতোই বসল, তবে আজ একটু কাছেই বসল। কিছুক্ষণ এইভাবে চলল। তারপর আমি টিভির সাউন্ডটা কমিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, "কি রে, এত চুপচাপ বসে আছিস?" ধীরে আমাদের মাঝে দূরত্ব কমতে শুরু করল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। ১.৫ ঘন্টা পর একাদশী বাথরুমে গেল। দেখলাম বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আজলে অনেক কাজ করেছে তো, তাই। আমি মনে মনে ভাবলাম, কোনো সমস্যা যাতে না বাঁধে তার ব্যবস্থা করতে হবে। ওর সাথে আর কাজ করা যাবে না। একটা ওষুধ এনে ওকে দিলাম যাতে কোনো সমস্যা না হয়। সেদিনের পর থেকে ৩,০০০ টাকা মাইনে দিয়ে রুটিন করে ৩ বেলা কাজ চলতে থাকে। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটের লিংক দেয়া আছে।